টেনে নিয়ে যায়, সবাই সেখানে ঝাড়ু লাগাতে যায়, দড়িতে হাত লাগাতে যায়। আমাদের বিশ্বাস এটা করাতে আমাদের পূর্ণ, তার জন্য এই বড় সমাগম। কাউকে নিমন্ত্রণ করা হয়নি, আপনি আপ চলে এসে, এই যে লোকগুলি আপনি আপ চলে এসছে এখানে এই পূর্ণ কাজের জন্য, একসময় এই লোকদেরকে ধর্মান্ধ বলা হলো, আফিফের নেশায় আসক্ত বলা হলো। 2018-তে ত্রিপুরার মানুষের যে বিবেক ও সদ্বুদ্ধির কারণে মানুষ আজকে এই দিনগুলো উপভোগ করতে পারছে। ও মেলাতে আমিও যেতাম, 50 পয়সা বা 1 টাকা দিয়েছি, সেই সময় ছোট ছিলাম, তা নিয়ে মেলাতে যেতাম। মেলাতে জিলিপি খেতাম, মেলাতে কোনো কাঠের গাড়ি কিনে যদি কিনতাম। ও মেলা ঘোরার সময় দেখতাম যে পুরো গ্রামের আশপাশের লোকও সেখানে সমাগম হতো, কারণ কি গ্রামের লোক এখান থেকে ওখানে বহু দূরে ছোট মেয়ের ছেলেরা যায় না, কিন্তু মেলাগুলির মাধ্যমে আশপাশের গ্রাম থেকে আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব যার সঙ্গে 6 মাসে দেখা হয় না, তার সঙ্গেও সেই মেলা প্রাঙ্গণে দেখা হয়। তার মানে এটা একটা মিলনস্থল। এই সবগুলো বন্ধ করার কারিগর ছিল কমিউনিস্ট। এদের মিলনস্থল শুধু পার্টি অফিস। ওখানে যাও, ওখানে গেলেই রথযাত্রা হয়ে যাবে, ওখানে গেলেই পূর্ণ লাভ হয়ে যাবে। এরা ভারতীয় জনতা পার্টিতে আমরা বিভিন্ন পদে কাজ করেছেন। মহিলা মোর্চার অধ্যক্ষ ছিলেন, বুথ প্রেসিডেন্ট ছিলেন, জেলা সভাপতি ছিলেন, আর তার সঙ্গে সঙ্গে জয়পায়ন বাবু এই জেলার সম্মানীয় জেলা সভাপতি। এই রথযাত্রার যে কমিটির সমস্ত পদাধিকারী সদস্য, আমার সামনে উপস্থিত ভারতীয় জনতা পার্টির সমস্ত রথ অঞ্চলের নেতৃত্ব, বড় মাত্রায় উপস্থিত মায়েরা, বোনেরা, সুধী নাগরিক, মিডিয়ার ব্যাপার বন্ধুরা, আজকের দিনটা বিশেষ করে রথযাত্রা। আর আমরা বিশ্বাস করি শ্রদ্ধা ভক্তি নিষ্ঠা রয়েছে। 2018-তে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর তারপর গিয়ে উদয়পুর মাতাবাড়ি কায়াকল্প ইনফ্রাস্ট্রাকচারাল পরিবর্তন হয়েছে। তার আগে কমিটি ছিল, আমাদের সরকার আসার পর মুখ্যমন্ত্রী যার চেয়ারম্যান হয়ে মাতাবাড়িতে প্রসাদ প্রকল্পে 40 কোটি টাকা ব্যয়ে আজকে সুন্দর করে মাতাবাড়ির ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ হয়ে তৈরি হয়ে গেছে। যখন দুনিয়া থেকে লোক মা তারকেশ্বরীর আশীর্বাদ দেওয়ার জন্য আসে, তখন সেই মন্দিরকে দেখে আশ্বস্ত এক সুন্দর মানসিকতা হয়। और এই कार्यक्रमগুলো রথযাত্রা হোক, দুর্গা পূজা হোক, কালী পূজা হোক, গণেশ পূজা হোক, এই कार्यक्रमগুলির মাধ্যমে আমরা এক সৌহার্দ্যপূর্ণ মানসিকতার অংশীদার হই, একে অপরের সঙ্গে মিলে